শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেকটা ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। আমি রিম্পা, আমার অ্যাটেপ্ট বধূ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। ভিডিও শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করলাম। যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো বা মাঝে মাঝেই দেখো, জানি না কারা দেখো, তবে যারাই দেখো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। প্লিজ এরকমভাবেই আমার ভিডিও দেখো, আমাকে একটু ভালোবাসো আর একটু সাপোর্ট করো, তাহলেই হবে। তোমাদের কাছে আর বেশি কিছু আমার চাওয়ার নেই। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। সোনামার বাবা বলল আজকে একটু লুচি টুচি বানাও না। তো তার কারণে আমি লুচি, আলু ভাজা আর বেগুন ভাজা তার সাথে বানাবো বলে কিন্তু দেখো জোগাড়জাতি করতে শুরু করে দিয়েছি। স্নান টান হয়ে গিয়েছিল, একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আটা মাখার জন্য। আটাটা মাখা হয়ে গেছে, বেগুনটাও ওদিকে কেটে রেখেছি। আর বেগুনটায় না একটু মাঝখানের দিকে পোকা ছিল, তাই ওরকমভাবে কেটেছি। সোনামার বাবা বেগুন ভাজার কথা বলেনি, বেগুনটা আমার মন থেকেই ভেজেছি। বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে, লুচি দিয়ে, এসব দিয়ে। আর এরকম লম্বা লম্বা করে বেগুন ভাজা খেতে তো আমার আরোই বেশি ভালো লাগে। আর সোনামার বাবা আলুর তরকারির থেকে আলু ভাজাটাই বেশি খেতে ভালোবাসে রুটি, পরোটা, লুচির সাথে। তো তার কারণে কিন্তু দেখো আমি আলুও ভেজে নিয়েছি। এবার সবার শেষে কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, লুচি বানাতে বানাতে চলো একটা সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। আমার ভিডিওতে সেরকম তো কমেন্ট আসে না, একটা দুটো যাই কমেন্ট আসুক না কেন, আমার কিন্তু সেই কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। আর যদি সেটা হয় ভালো কমেন্ট, তাহলে তো মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো বন্ধুরা, শিখা ব্লগস্টার কমেন্ট করেছে, ঠিক বলেছো, প্রথম দেখলাম তোমার ভিডিও, অনেক ভালো লাগলো। তো আমিও তোমাকে অনেক 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 থ্যাংক ইউ জানাতে চাই দিদিভাই, কারণ তুমি আমার ভিডিও দেখেছো এবং আমার কথাগুলো যে তোমার ভালো লেগেছে, তো এটাই আমার কাছে অনেক বড় কথা। তো এরকমভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট পাবে। অবশ্যই তোমার পরিবারে যাব আর তোমাকে সাপোর্টও করব। তো থ্যাংক ইউ দিদিভাই, এরকমভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে লুচি টুচি করে খাওয়া দাওয়াও হয়ে গেল। এবার চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়ার জন্য। স্নানের পর না ছাদে উঠতে আমার একদমই ভালো লাগে না, এটা আমার অনেক বড় বিরক্তির একটা কাজ মনে হয়, রোদের মধ্যে ছাদে উঠে জামা কাপড় শুকনো করতে দেওয়া। তো তার কারণে সেটা আমি একটু লেট করেই করি, মানে করার একদমই ইচ্ছে থাকে না, যেহেতু করতেই হবে নিজেকে, তো তার কারণে অনেকটা বেলার দিকেই করি। তো দেখো ছাদ থেকে নেমে কিন্তু এদিকে রান্নার জোগাড়টাও করে নিচ্ছি, মানে ওই যে দুপুরে যেটা খাবো সেই জোগাড়টা আর কি করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি এদিকে। আর কালকের না ইলিশ মাছ ছিল, তো সেই ইলিশ মাছগুলোই ভাবলাম আজকে রান্না করব। তো আজকে ভাবলাম যে সর্ষে বাটা দিয়ে ইলিশ রান্না করব। তো দেখো তার কারণে কিন্তু এদিকে সর্ষে বেটে নিলাম আমি, তার সাথে কাঁচা লঙ্কাও 4-5টা বেটে নিয়েছিলাম। আর ইলিশ মাছগুলো তো ওদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে টক দই আনতে বলেছিলাম সোনামার বাবাকে, সোনামার বাবা কিন্তু সেটাও এনেছিল। আর দেখো আমি কিন্তু টক দইটাও রেডি করে নিয়েছি। আর একটা হাসির কথা হচ্ছে কি জানো তো, আমি ভালো মন্দ রান্না করেছি, কিন্তু দুপুরবেলা খাওয়ার সময় যে ভিডিও ক্লিপটা নেব সেটাই ভুলে গিয়েছিলাম জানো তো। তার জন্যই ভিডিওটা এডিট করতে বসে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, আবার হাসিও পাচ্ছে। মানে কি যে মন আমার, মাঝে মাঝে অনেক এরকম জরুরি জরুরি কথা আমি ভুলে যাই। তো যাই হোক, সেগুলো শেয়ার করতে পারিনি, কিন্তু আরও মজার মজার কিছু জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। সন্ধে হয়ে গেছে, দেখো হঠাৎ করেই প্ল্যান হলো সবাই মিলে আমরা ঠাকুর দেখতে যাব। এখন তো জগদ্ধাত্রী পুজো চলছে, আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী, সবাইকে শুভ নবমী। তো আমাদের বাড়ির আশেপাশে না জগদ্ধাত্রী পুজোটা অতটা হয় না, তার কারণে একদিনও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোনো হয়নি। আজকে হঠাৎ করেই ননদরা সবাই মিলে ঠিক করলো, আমরা ঠিক করলাম যে চলো কোথাও একটা ঠাকুর দেখে আসি। তো আমাদের বাড়ির আশেপাশে নয়, একটু দূরের দিকে এক জায়গায় খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো সেটা শুনে আমরা এই যে এসেছি, দেখো এসে তো দেখলাম এখানে অনেক ভিড় আর অনেক লাইটিংও করেছিল। আমি তো জাস্ট এমনি ঠাকুর দেখতে এসেছিলাম, ঠাকুর দেখতে কম ঘুরতে বেশি এসেছিলাম, মানে ভাবছিলাম ঘরেতে মনটা ভালো লাগছিল না, তাই চলো একটু কোথাও ঘুরতে যাই। আর এরকম করতে করতেই ঠিক হলো ঠাকুর দেখতে যাওয়ার কথাটা। এতটা আশা করিনি যে এখানে এত ভালো প্যান্ডেল দেখতে পাবো, এত ভিড় থাকবে, মেলা থাকবে, লাইটিং থাকবে, এরকম কিছু আশা করিনি। ভেবেছিলাম এমনি জাস্ট একটা পুজো হচ্ছে, তো সেখানে
ঠাকুর দেখে বাজারে টাজারে ঘুরে বাড়ি চলে আসবো। কিন্তু এখানে গিয়ে তো একদম অন্যরকমই দেখলাম যে এখানে অনেক ভিড় হয়ে গেছে। মানে এখন সন্ধ্যাবেলা ওই 7:30টার মতো বাজে, এখনই কতটা ভিড় দেখো। 3-4টে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে, মানে একদম একটা লাইন নয়, 3-4টে লাইন। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর করেছিল। আর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সাঁওতালি নাচ, তো সেটা দেখতে আরও ভালো লাগছিল। তো সেটা প্যান্ডেলের ভিতরে হচ্ছিল। তো চলো গিয়ে তোমাদের দেখাই। এই যে আমরা অনেকটা দূর থেকে লাইন দিয়েছি, এই যে প্যান্ডেলের মুখের কাছে চলে এসেছি, এবার প্যান্ডেলের মধ্যে ঢুকবো। প্যান্ডেলটা তো খুবই ভালো হয়েছিল, খুবই, মানে সাঁওতালি যে ঘর বাড়িগুলো হয় না, তো সেরকমই একটা ছোঁয়া ছিল প্যান্ডেলটার মধ্যে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। আর ওই যে মা জগদ্ধাত্রীর সামনেই আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে কিন্তু পুজোও হচ্ছিল সেই সময়টা করে। আমরা একদম ভালো সময়ে গিয়েছিলাম। পুজোটা যেরকম দেখতে ভালো লাগছিল, আর সেরকম এই নাচগুলোও দেখতে ভালো লাগছিল। আর জানো তো বন্ধুরা, কালকে সোনামার বড় মা, জেঠু, সোনামার দিদি, তারা কিন্তু এই জায়গাটায় ঠাকুর দেখতে এসেছিল। আর তারা দেখে গিয়েছিল এখানে একজন জি বাংলা না স্টার জলসা জানি না, তো সেখানে একটা সিরিয়াল হয়, তো সেই সিরিয়ালের নাকি যে মেন নায়িকা ছিল, তো সে নাকি এখানে এসেছিল। কাল ফাংশন হয়েছে, কিন্তু আমরা সেসবগুলো কিছুই দেখতে পাইনি। যদি কালকে আসতাম তাহলে অবশ্যই দেখতে পেতাম। তারা দেখে গিয়ে আমাদের বলছিল, তো সেটা শুনেছিলাম। আজকে এসে দেখলাম সত্যিই হয়তো কালকে হয়েছিল, কারণ তার ভিডিওগুলো, মানে কালকে যেই ফাংশনটা হয়েছিল সেই নায়িকাটা এসেছিল, তার ভিডিওগুলো কিন্তু সমস্ত ফাংশনের ভিডিওগুলো ওই যে ওপর একটা স্ক্রিনের মধ্যে সমস্ত কিছু দেখাচ্ছিল। মাঝে মাঝে ওই ভিডিওগুলো দেখাচ্ছিল, মাঝে মাঝে ওই যে ঠাকুরমশাই পুজো করছিলেন সেটাও দেখাচ্ছিল। তো বেশ ভালোই লাগছিলো। আফসোস হচ্ছিলো যদি কালকে আসতাম তাহলে আর একটু ভালো এনজয় হতো, তো ফাংশন টাংশন দেখতে পারতাম। কিন্তু কী আর করা যাবে, যেটা কপালে নেই সেটা ভেবে আর লাভও নেই। তো প্যান্ডেলটা বেশ ভালো সুন্দর লাগছিলো, ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর লাগছে। দেখো মনে হচ্ছে মাটির দেওয়ালের মধ্যে অনেক আঁকি উকি আছে। আর জানো বন্ধুরা, তোমাদের কাছেই বলছি, কারোর কাছে এখনও পর্যন্ত বলিনি। যখন এই নাচগুলো আমি দেখছিলাম তখন আমার এত ভালো লাগছিল, আর এত সুন্দর মাদল, ধামসা, তারপরে বাজনা টাজনা অনেক কিছু বলে ওদের, তো সেগুলোর নাম আমি ঠিক বলতে পারলাম না, সরি। তো সেগুলো এত সুন্দর বাজছিল, আর ওরা এত সুন্দর তালে তালে নাচছিল। আমারও ইচ্ছা করছিল যে আমিও কি ওদের সাথে একটু তাল মিলিয়ে নাচি, কিন্তু কাউকে তখন বলতেও পারিনি। আর কী বা লোক ভাববে, মানে এটা করতে দেবে না আমাকে, আমি জানতাম, তো তার কারণেই আর কাউকে বলিনি। কিন্তু যখন প্যান্ডেল থেকে বাইরের দিকে বেরিয়ে গেলাম, তখন শুনলাম মাইকে অ্যানাউন্স হচ্ছে যে যদি কোনো দর্শক, মানে যারা ঠাকুর দেখতে এসেছেন, তারা যদি তাদের সাথে নাচতে চান, যারা নাচছিল, যারা ওই মাথায় কলসি টলসি নিয়ে নাচছিল, তাদের সাথে যদি নাচতে চান তাহলে তাল মিলিয়ে, তো তারা অবশ্যই আমাদের পুজো প্যান্ডেলে যে ভলেন্টিয়ারগুলো আছে তাদেরকে বলবেন, তারা আপনাদের নাচার ব্যবস্থা করে দেবে। তো তারপরে দেখলাম গিয়ে যে একজন মহিলা নাচছিলেন এদের সাথে। তখন আমার খুব আফসোস হচ্ছিলো, ভাবছিলাম আমি যদি সাহস করে একবার বলতাম ওই ভলেন্টিয়ারগুলোকে, তাহলে হয়তো আমাকেও নাচতে দিত। আমার না নাচের দিকে অত লজ্জা টজ্জা নেই, আমি সবার সামনে নেচে দিতে পারি। তো কিন্তু কী আর করা যাবে। তারপরে চলে এলাম দেখো মেলার ভিতরে। এখানে মেলাটা একটু দূরে ছিল, মানে পুজো প্যান্ডেল থেকে মেলাটা একটু দূরে। তো সেখানে এসে দেখলাম বাপরে বাপ, এখানে ভালোই বড় মেলা বসেছে, আর মেলাতে তো ভিড়ে ভিড়। তো দেখো বন্ধুরা, এত বড় নাগরদোল্লা, তারপরে এদিকে মিকি মাউস, টিকি মাউস, বাচ্চাদের মানে দোলা, সমস্ত কিছু বসেছিল। আর এই যে এটাকে তো আমাদের এখানে ব্রেক ড্যান্স বলে, তোমাদের ওখানে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি না ঠিক এটাকে কি বলে, ছোটোবেলা থেকে তো ব্রেক ড্যান্স বলেই জেনে আসছি। তো জীবনে এটার মধ্যে শুধু আমি দুবার চেপেছিলাম ছোটোবেলা থেকে, না এখনও পর্যন্ত, তাও আবার একবার একা আর একবার আমার ভাইয়ের সাথে। তো যখন চেপেছিলাম তখন টিকিট ছিল 30 টাকা করে, আর এখন টিকিট হয়ে গেছে 50 টাকা। সময় বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, জিনিসপত্রের সমস্তরই দাম বাড়ছে। তো দেখো সবাই ওটা দেখে বলছিল চাপবো চাপবো, তো আমি তো প্রথম ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম যে চাপবো না, যদি মাথা টাথা ঘোরে। আর সাথে সোনামাও ছিল, কিন্তু আমার নন্দাই বলল যে আমার কাছে রেখে যাও। ননদও বলল, ছোটো ননদের বর নন্দাই, ছোটো নন্দাই ছিল, ছোটো নন্দার কাছে দিয়ে দিয়েছি সোনামাকে। আর দেখো আমার ছোটো ননদ, বড় ভাগ্নি, ছোটো ভাগ্নি, ভাগনা সবাই মিলে কিন্তু উঠে গেছে এই ব্রেক ড্যান্সে। সোনামার বাবার আমি একটা গাড়ির মধ্যে ছিলাম, আর ওরা যে যার একটা ছিল। ওই যে আমার ভাগ্নি আর ছোটো ননদের সামনে বসে আছে। তো
তো সেখান থেকে নেমে আমরা চলে এসেছি সোজা এই আইসক্রিমের দোকানে। এখানে এসে অনেক কিছুই খেয়েছিলাম, জিলিপি কিনেছিলাম, ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, পাপড়ি চাট, অনেক কিছুই খেয়েছি, কিন্তু সমস্তটা ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। এই আইসক্রিমটার কথা তোমাকে বলি, এই আইসক্রিমটা যে যে খেয়েছো তাদের কীরকম টেস্ট লেগেছে অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে জানিও। তো আমরা যখন দুর্গাপুজোর সময় কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়েছিলাম 45 টাকা করে প্লেট, আমাদেরকে এমন ঠকিয়েছিল, কি বিশ্রী খেতে ছিল। তারপর থেকে প্রতিজ্ঞা করেছিলাম জীবনেও আইসক্রিম মুখে তুলবো না, কিন্তু তারপর এখানে ছোটো ননদ জোর জবরদস্তি আইসক্রিমটা খাইয়েই দিল। খাওয়ানোর পর দেখলাম এত সুন্দর টেস্ট যে মুখে লেগে থাকবে। তারপরে বুঝলাম যে এই আইসক্রিমটা খারাপ টেস্ট নয়, খারাপ আমাদেরকে বানিয়ে তিনি খাইয়েছিলেন, কিন্তু এনার কাছে খুব টেস্ট। সেখানে খাওয়া দাওয়া করে কিন্তু চলে গিয়েছিলাম পাশের একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। সেই প্যান্ডেলে ঠাকুর দেখার পরই চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে বাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা, তোমাদের জগদ্ধাত্রী পুজো কেমন কাটলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।